লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না, তোকে আজ আমার হাতেই মরতে হবে। তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, জানিস, অনেক ক্ষতি হয়েছে তোর জন্য আমার। তোর এই কথাটা বলতে লজ্জা করছে না রণ? না, করছে না, আমার লজ্জা করছে না। কেন জানিস? কারণ ছোটবেলার থেকে আমি শুনে আসছি ইন্দ্রজিৎ লাহিড়ী, এই ইন্দ্রজিৎ লাহিড়ী সেই, ওর মতন ভালো ছেলে হয় না। আর তার জন্য এই লাহিড়ী ইন্ডাস্ট্রিজের সবকিছু শুধু তুই পেয়েছিস, আমি কিচ্ছু পাইনি। আমি কোনোদিন আমাকে বাবা প্রায়োরিটি দেয়নি। কারোর চোখে আমি ভালো হতে পারিনি, সবার চোখে খারাপ হয়েছে আমি। বাবার কাছে ভালো হওয়ার মতো কাজ তুই করিসনি রণ। আমি আবার এইসব কথা কেন তোকে বলছি? এইসব কথা বলা তোকে বৃথা। দেখ, তুই বোধহয় আজকে আমাকে গুলি মেরে দিবি, মিতুল না হয় ঠিক সময় পৌঁছাতে পারবে না, কিন্তু আমি একটা কথা তোকে বলতে পারি, তুই বাঁচবি না রণ। আমার যা হয় দেখা যাবে। I don't care about anything. আমি কোনো কিছুর পরোয়া করি না। আর শোন না, আমার যদি কিছু হয়ও না সেটা আমি বুঝে নেব, কিন্তু আগে তোকে তো মারি। আর একটা কি জিনিস জানিস, তোকে না আমি একবারে মারবো না, তোকে আমি আস্তে আস্তে শেষ করব। প্রথমে তোর দু পায়ে গুলি করব, তারপর তোর দু হাতে গুলি করবো, আর তারপর তোর কপালে, তারপর তোর বুকে গুলি করবো আমি। আর তারপর তোর এই রক্তাক্ত শরীরটা আমি কুমিরের মুখে ছুড়ে দেব। বলে বাবা, ইন্দ্রবাবুর যেন কিচ্ছু না হয়। সো ইন্দ্রজিৎ লাহিড়ী, your countdown begins. কিচ্ছু হবে না তোমার ইন্দ্রবাবু, আমি আসছি, তোমার মিতুল আসছে। 1 2 3 আজ তোমার খেলা শেষ রণজিৎ লাহিড়ী। এতদিন তুমি নিজের ফাঁদে অন্যদের ফেলেছ, কিন্তু আজ তুমি নিজেই আমাদের ফাঁদে পড়েছ। ইন্দ্রবাবুর স্মৃতি হারানো থেকে শুরু করে তোমার সঙ্গে ইন্দ্রবাবুর এখানে আসা, সবকিছুই ছিল আমাদের ফাঁদ। আমি ইচ্ছে করে ইন্দ্রবাবুকে বাড়িতে একা রেখে এসেছিলাম। আমি জানতাম তুমি এই সুযোগটা ঠিক কাজে লাগাবে, আর তাই করলে। তুমি আমাদের ফাঁদে পড়ে গেছো রণজিৎ লাহিড়ী। রণ, আমি তোকে বলেছিলাম না মিতুল আসবে, মিতুল এসে তোকে শাস্তি দেবে। শুধু মিতুল নয়, আমরাও আছি দাদা ভাই ওর সাথে। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে তোকে শাস্তি দেব। আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। না না, এত সহজে হার মানলে চলবে না। আমি এত সহজে মরবো না, এত সহজে ধরা দেব না আমি। রণজিৎ লাহিড়ীর পাপের খরা যতই পূর্ণ হোক, ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোদের কারণ নেই। কারণ না। এত কিছু করেও তোমার শিক্ষা হয়নি না? এতবার বেড়েছো তুমি, তাও তোমার শিক্ষা হয়নি?
শুভ দাদা, মিতুল, মিতুল শোনো আমার কথা, তোমার শরীর ঠিক নেই, তোমাকে এসব করতে হবে না, আমরা দেখে নিচ্ছি। আজ আমি ওকে মারবই। এরকম পাপীকে শাস্তি দিলে কখনো পাপ হয় না, বরং পুণ্যই হয়। তবে তোমার কথা আমি শুনবো, তবে এই রণজিৎ লাহিড়ীকে প্রথম মারটা মিতুলি মারবে। অনেকের চোখের জলের দাম তোকে আজকে দিতে হবে রণজিৎ লাহিড়ী। কি মনে করেছিস তুই সারা জীবন শুধু পাপ করে যাবি? সেই সব কিছু শাস্তি তুই পাবি না। মিতুল থাকতে তোকে শাস্তি দেবেই। আর কত পাপ করবি তুই? আর কত পাপ করবি? আজ তোকে শাস্তি পেতেই হবে। কেন করলি এটা মেজদা ভাই? কেন? পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে রণজিৎ লাহিড়ী। জায়গাটা চিনতে পারছো? এখানে তো ইন্দ্রবাবুকে তুমি ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিলে না? তাই এখানেই তোমাকে আমি ঝুলিয়ে রেখেছি। মনে আছে কিভাবে তুমি কুমিরগুলোকে জলের কাছে এনেছিলে? এই খাবারগুলো না, এই খাবারগুলো তুমি জলের মধ্যে এইভাবে 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 খাবার দিয়েছিলে। আমিও আজ কুমিরগুলোকে এইভাবেই জলের কাছে নিয়ে আসবো, তারপর ধাক্কা মেরে তোমাকে জলে ফেলে দেব। মিতুল, মিতুল খুব খুব বড় ভুল করছো মিতুল, আমাকে মেরো না। কেন মারবো না তোমাকে? তোমাকে কেন মারবো না রণদাদা? তুমি যা যা পাপ করেছো তারপর তো তোমাকে মারতেই হয়। মিতুল ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে মিতুল। ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ছেড়ে দিলে তো তুমি আবার পাপ করবে, আবার তোমার 20 দাঁত আমাদের গায়ে ফোটাবে। তোমাকে তো আজ আমি এত সহজে ছাড়বো না। হাতে নাতে ধরা যখন পড়েছো তখন আজ তোমাকে মরতেই হবে রণদাদা। মিতুল মেরো না আমাকে প্লিজ, মিতুল প্লিজ, মিতুল আমাকে মেরো না, মেরো না আমাকে মিতুল। বেশ, মারবো না তোমাকে। কেন মারবো না জানো? কারণ তোমার মতো এত ছোট মনের মানুষ আমি এখনো হতে পারি। ছেড়ে দিতে পারি তোমাকে আমি, আমার একটা শর্ত আছে, তোমাকে সেটা মানতে হবে। কি শর্ত? আমাকে আমাকে বলো মিতুল। আজ পর্যন্ত তুমি যা যা পাপ করেছো
সেই সব কিছু তোমাকে নিজের মুখে স্বীকার করতে হবে। না, আমি বলবো না, কিছুতেই স্বীকার করবো না, কিছুতেই স্বীকার করবো না আমি। বেশ, তাহলে মিতুলও অমানুষ হবে। তুমি যেভাবে ইন্দ্রবাবুকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিলে, তোমাকেও ঠিক সেইভাবে কষ্ট পেয়ে মরতে হবে। যেভাবে সেদিন ইন্দ্রবাবুকে খাবার ভেবে কুমিরগুলো আক্রমণ করেছিল, আজ তারা তোমাকে আক্রমণ করবে। বললাম তো মিতুল, আমি কিচ্ছু বলবো না। আমার মুখ খোলাতে পারবে না, কেউ মুখ খোলাতে পারবে না। ইন্দ্রবাবু, মিতুল, মিতুল এরকম করো না মিতুল, মিতুল ছেড়ে দাও আমাকে, মিতুল ছেড়ে দাও, মিতুল ছেড়ে দাও আমাকে, মিতুল ছেড়ে দাও আমাকে, মিতুল, মিতুল ছেড়ে দাও আমাকে। বললাম না, মিতুলের কথার নড়চড় হয় না। হয় তুমি নিজের মুখে আজ সবকিছু স্বীকার করবে, না হলে তোমাকে মরতে হবে। মিতুল, মিতুল, বলছি বলছি, আমি সব স্বীকার করছি মিতুল, আমি বলছি মিতুল, প্লিজ প্লিজ প্লিজ, আমি সব বলছি মিতুল, সব বলছি আমি। তাহলে এবার বলো, তুমি অন্তরা দিদি আর সোহাগকে খুন করতে চেয়েছিলে না? হ্যাঁ মিতুলা, আমি আমি ওদের মেরেছি, আমি মেরেছি ওদের। সোহাগ জন্মানোর পর দাদু পুরো পুরো প্রপার্টিটা সোহাগের নামে করে দিয়েছিল। আমি কিচ্ছু পাইনি, আমার নামে কিচ্ছু ছিল না। কেন কেন আমি কি পানের জলে ভেসে এসেছিলাম নাকি? তাই একদিন সুযোগ বুঝে আমি ওদের গাড়ির ব্রেকের তারটা কেটে দিই। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গঙ্গায় পড়ে যায়, কিন্তু তাও ওই সোহাগ তাও বেঁচে যায়, ও ভেসে ওঠে নদীর পাড়ে। সোহাগ আমার মেয়ে গুগলি, ওর নামে তুমি যদি আর একটা খারাপ কথা বলো, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো রণ দাদা। আমার আয়ু সোহাগ পাবে, আর কে বাঁচবে কে মরবে সেটা তো ঈশ্বর ঠিক করবেন। আজই সেটা প্রমাণিত হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো তো, অন্তরা দিদির বোন অনামিকার সাথে তোমার আগে থেকে যোগাযোগ ছিল না? বলবে না তো? ইন্দ্রবাবু, মিতুল, মিতুল ছেড়ে দাও আমাকে, প্লিজ মিতুল ছেড়ে দাও। বলছি বলছি আমি বলছি, আমি সব কিছু বলছি মিতুল, মিতুল প্লিজ ছেড়ে দাও আমাকে। হ্যাঁ মিতুল, আমি অনামিকাকে আগের থেকে চিনতাম, আর আমি ওকে ডেকে এনেছিলাম তোমার আর ইন্দ্রর মধ্যে ঝামেলা তৈরি করার জন্য। এই তো এরকম একটা পাপির জন্য একেবারে সঠিক ব্যবস্থা করেছো মিতুল। কি মিস্টার রণজিৎ লাহিড়ী, কেমন লাগছে এখন? এইভাবেই আরো কিছুক্ষণ থাকুন, আমাদের কয়েকটা জরুরি কথা আছে, সেগুলো সব সেরে ফেলে তারপরেই না হয় আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব। কেমন? স্যার, আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি। ওই ভিডিওয়ে ওর সব পাপ নিজে মুখে স্বীকার করেছে। আপনি এটা প্রমাণ হিসাবে কোর্টে সাবমিট করতে পারেন। তুমি আবারও একবার প্রমাণ করে দিলে মিতুল যে তুমি জিনিয়াস। আচ্ছা মিতুল, এত শক্তি এত সাহস তুমি পাও কোথা থেকে? আমি যখন অপরাধীদের শাস্তি দিই, তখন ভোলে বাবা সবসময় আমার সহায় থাকে। অসীমাদি, নিশান্তবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সমস্ত কাজে যেভাবে পাশে থাকেন। প্লিজ মিস্টার লাহিড়ী, এভাবে বলবেন না।
আমি তো বলেইছি আমার বোনের যে কোনো বিপদ হলে আমি সব সময় পাশে থাকবো। আর বিশেষ করে এই রণজিৎ লাহিড়ীর মতো বদমাইশরা যেখানে আছে সেখানে তো বটেই। অসীমা, তুমি এবার ওকে নামিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করো। চল। তুমি রণজিৎ লাহিড়ীকে চেনো না। আমি জেতার জন্যই জন্মেছি। এবার হারলাম ঠিকই, কিন্তু কিন্তু আমি আবার ফিরে আসব। আর সেদিনই তোমার শেষ দিন হবে মিতুল। আমার হাতেই তুমি শেষ হবে। এটা রণজিৎ লাহিড়ীর চ্যালেঞ্জ। মিতুল, শত্রুর পার তো চুকে গেল। এবার তুমি নিজের খেয়াল রাখো। আজই আসছে তার। হ্যাঁ মিতুল, এবার থেকে শুধুই আনন্দ। লাহিড়ী বাড়িতে নতুন মেম্বার আসার অপেক্ষা। আচ্ছা আমি কি বলছি, সবাই এবার তাড়াতাড়ি বাড়ি চলো। বাড়িতে সবাই খুব টেনশন করছে। তাছাড়া ওর কথা কতক্ষণ সামলাবে বলো তো একা? ঠিক বলেছো শুভ দাদা, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। চলো সবাই, চলো চলো চলো। এখনো ফিরছে না, কি যে করি এবার। পিসিমণি, ওই তো তোরা সবাই একসাথে এলি এতক্ষণে। কি যে টেনশন হচ্ছিল তোদের জন্য কি বলবো। দাদা তো বসে থাকতে না পেরে তোদের খুঁজতে বেরিয়ে গেল। দাঁড়া, দাদাকে একবার ফোন করে জানিয়ে দিই তোরা ফিরে গেছিস। সত্যি মিতুল, তোমরা তো চলে গেলে, এদিকে বাড়ির সবাইকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেল। যদিও টাইমলি কলি আমাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। সেটা তো স্বাভাবিক। বলা নেই কলে অফিস থেকে বেরিয়ে গেলি, তারপর থেকে তোদের ব্যাপারটা। অর্ককে যতবার জিজ্ঞেস করি কোথায় গেল, স্পষ্ট করে বলতে পারছে না। কোথায় ছিলি সারাদিন? দাদাকে জানিয়ে দিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোরা তোরা ফোনটা কেন ধরছিলি না? মা, ফোন ধরার মতো সিচুয়েশন থাকলে তো তবে ফোনটা ধরবো বলো। আরে আরে বাবা, সেটাই তো জানতে চাইছি যে ফোনটা ধরছিলি না কেন। তোরা কি ভাবিস আমাদের চিন্তা হয় না? আমার বয়স হয়নি নাকি? দাদু, তোমাদের আর চিন্তা করতে হবে না। এবার থেকে সব ঠিক হয়ে যাবে। কি বললি ইন্দ্র? কি বললি? দাদু দাদু বললি? তুই আমাদের চিনতে পেরেছিস? তোর সব আগের কথা মনে পড়ে গেছে? ইন্দ্রবাবু স্মৃতি হারায়নি পিসিমণি। মানে? ইন্দ্রবাবু স্মৃতি হারিয়ে যাওয়ার নাটক করছিল। আসলে একজন অপরাধীকে সাহায্য করার জন্য আমি বলেছিলাম ইন্দ্রবাবুকে অভিনয়টা করতে। সেই জন্য তোমাদেরও মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। তুমি আমাদের ক্ষমা করে দিও পিসিমণি। দাদুকে, বাবাকে, তোমাকে প্রত্যেককে কষ্ট পেতে দেখে, যন্ত্রণা পেতে দেখেও আমি বলতে পারিনি যে ইন্দ্রবাবুর সবকিছু মনে আছে, উনি সবাইকে চিনতে পারছেন। আসলে একটা শকুনি ঘোরাফেরা করছিল আমাদের বাড়িতে, তাকে সাহায্য করার জন্য এটা করতে আমরা বাধ্য হয়েছিলাম। কি বলছিস মিতুল? তুই কার কথা বলছিস? কার শাস্তির কথা বলছিস তুই? রণ দাদা। রণ? মিতুল, তোমাদের জীবনে আমিই ভিলেন, আর এই গল্পের শেষে আমি জিতব। ওয়ান অ্যান্ড অনলি উইনার রণজিৎ লাহিড়ী। রণ দায়ী অন্তরার অ্যাক্সিডেন্টের জন্য? সোহাগকেও মারতে চেয়েছিল রণ? না না,
আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে রনু এরকম একটা কাজ করতে পারে। ঠিক বলেছিস মিতুল, রনু এইরকম কাজ করতে পারে। রনু একেবারে নষ্ট হয়ে গেছে, রনুটা একেবারে জঘন্য হয়ে গেছে। যখন তখন যাকে তাকে গুলি করতে ওর হাত কাঁপবে না। তাহলে নিজের দাদার মেয়ে আর স্ত্রীকে এইভাবে এত কিছু করার পরে ওর মনে এতটুকু অপরাধবোধ কাজ করছে না। মানে মানুষ খুন করে করে একেবারে হুঁশ হারিয়ে ফেলেছিল। ওর পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাকেই ও সরিয়ে দিতে চাইছিল। ছি 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 ছি, আমার নাতিটা কবে থেকে এতটা খারাপ হয়ে গেল বলতো? ওর মধ্যে এত হিংসা, এত ঘৃণা। আর গার্জিয়ান হিসেবে সেটা বুঝতে ফেল করেছি। একটা চারা গাছকে যত্ন দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছি। ঈশ্বর, জীবনের শেষ সময় আমাকে এটা দেখতে হলো। দাদু, তুমি একদম কষ্ট পেও না দাদু। এই তো ইন্দ্র, শুভ, এরাও তো তোমার নাতি, বলো। আমি তোমায় বলছি দাদু, তুমি মিলিয়ে নিও। ওরা কখনো তোমাকে কষ্ট পেতে দেবে না। ওরা এমন কাজ করবে না যাতে ওদেরকে নিয়ে তোমাদের গর্ব হবে। মিলিয়ে নিও। হ্যাঁ দাদু, অর্ক একদম ঠিক কথা বলেছে। আমরা দুই ভাই রনর করা পাপের আজ এই পরিবারে আসতে দেব না। তুমি একদম নিশ্চিন্তে থাকো দাদু। তুমি তো শিখেছো সৎ পথে আয় করে বিজনেস চালানো যায়, আর আমরা সেটাই করব। হ্যাঁ দাদু, রণদাদার কথা ভেবে আপনারা আর কষ্ট পাবেন না। জানবেন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ও এখন পুলিশের হেফাজতে আছে, ওকে শাস্তি দেওয়া হবে।